ভারতের অরুণাচল রাজ্যের একটি মসজিদে ওইখানকার স্থানীয় নাগরিকরা গিয়ে বলে যে আজকে থেকে এই মসজিদে কোনো আজান দেওয়া হবে না, কোনো নামাজ আদায় করতে পারবে না। তারা বলতেছে মসজিদে নামাজ পড়ে নাকি মুসলমানরা সন্ত্রাসী কার্যকলাপ শিখতেছে। এই যে লোকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এদেরকে দেখলে মনে হয় যে এরা চাইনিজদের ফটোকপি। হ্যাঁ, আসলেই চাইনিজদের ফটোকপি, কারণ এই অরুণাচল প্রদেশ কিছুদিন পর চায়নার দখলে চলে যাবে। অলরেডি কিন্তু অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থান চায়না দখল করে নিয়েছে। পুরো অরুণাচল প্রদেশ রাজ্যটাকেই চায়না একদিন দখল করে নেবে, এটা 100% শিওর। কিন্তু এই যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই অরুণাচল প্রদেশের এই ফটোকপি মার্কাস চেহারার একটা লোককে কিন্তু 2 দিন আগে দিল্লিতে পিটিয়ে হত্যা করছে। অ্যাঞ্জেল চাকমা নামে অরুণাচল প্রদেশ থেকে আসছিল দিল্লিতে পড়াশোনা করার জন্য একটা ছেলে, তাকে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করেছে। এবার আমি যদি তাকে আমার সামনে পাইতাম তাহলে জিজ্ঞেস করতাম সন্ত্রাসী কার্যকলাপ কে শিখাচ্ছে, মুসলমানরা নাকি হিন্দুরা? মসজিদ থেকে যদি সন্ত্রাসের শিক্ষা দেওয়া হতো তাহলে ভারতের 1 কোটি হিন্দু আরবের মুসলিম দেশগুলোতে গিয়ে কখনো কর্ম করে খেতে পারতো না। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসের আখড়া যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে ভারতে, আর বজরং দল হচ্ছে গিয়ে তার লিডার। তারা হচ্ছে বিশ্বের সবচেয়ে জঘন্য একটা সন্ত্রাসী সংগঠন। এই লোক ভাবছিল যে মসজিদ বন্ধ করে, আজান বন্ধ করে, নামাজ বন্ধ করে হিন্দুদের মন জয় করতে পারবে, কিন্তু ঘটল এর উল্টোটা। তার দেশের, তার রাজ্যের একজন নাগরিককে চাইনিজ বলে পিটিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করছে ভারতীয় হিন্দুরা। যে অ্যাঞ্জেল চাকমা ছেলেটিকে মারা হয়েছে দিল্লিতে গণপিটুনি দিয়ে, তার দোষটা কি ছিল জানেন? জানলে আপনি অবাক হবেন। তার চেহারাটা দেখতে চাইনিজদের মতো। এই জন্য শুধুমাত্র এই সামান্য একটু কারণে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করছে। যারা মসজিদে গিয়ে বলতেছে আজকে থেকে আজান হবে না, নামাজ হবে না, নামাজ নাকি সন্ত্রাসী কার্যকলাপ শিখায়, যারা এই কথাগুলো বলছে তাদের চেহারাও তো চাইনিজদের মতো। এখন এরাও যদি অরুণাচল প্রদেশ থেকে বেরিয়ে এসে দিল্লি, মুম্বাই বা ভারতের অন্যান্য কোনো রাজ্যে যায়, তাহলে এদেরকেও একদিন হিন্দুরা গণপিটুনি দিয়ে হত্যা করবে, শুধুমাত্র চাইনিজদের সাথে তাদের চেহারার মিল আছে বলে। লাস্ট 28 দিনে ভারতে অগণিত মুসলমানদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। আমি যদি তাদেরকে প্রশ্ন করি বাংলাদেশে কয়জন সংখ্যালঘু হিন্দুকে লাস্ট 28 দিনের মধ্যে হত্যা করা হয়েছে, গণপিটুনি দিয়ে নির্যাতন করা হয়েছে, তাহলে দেখাতে পারবে শুধুমাত্র দীপু চন্দ্র দাস। একজন দীপু চন্দ্র দাসকে লাস্ট 28 দিনের মধ্যে আমাদের বাংলাদেশে তাও দোষী পেয়ে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু ভারতে লাস্ট 28 দিনের মধ্যে অগণিত সংখ্যালঘু মুসলমানদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শুধু মুসলিম নয়, এখানে আবার দলিত, যারা নিচু জাতের হিন্দু আছে তাদেরকেও কিন্তু গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটা রাজ্য, কিন্তু এই পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি ভারতের অন্যান্য কোনো রাজ্যে যায় তাহলে তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, আহত করা হয় বাংলাদেশি বলে। চিন্তা করে দেখেন এদের মাথায় কি পরিমাণের গোবর ভর্তি আছে।